আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য থেকে একটি বিষয় আমরা শিখে নিব, সেটি হচ্ছে ইহতেলাম, বা বদখাব হতে বাঁচার তদবির। ঠিক আছে, আমরা খুব সহজেই শিখে নিব। তার মানে বিষয়টি হচ্ছে ইহতেলাম, এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অর্থাৎ খারাপ স্বপ্ন, অর্থাৎ স্বপ্ন দোষ বন্ধ হওয়ার তদবির আমরা শিখে নিব ইনশাআল্লাহ। অনেক এই ভাইয়েরা আমার কাছে এরকম বলেন যে হুজুর, আমি প্রবাসে থাকি, দীর্ঘদিন যাবৎ স্ত্রীর কাছে হয়তো আমি যেতে পারছি না, আমার অনেক সময় স্বপ্ন দোষ হয়, ইহতেলাম হয়। তো আবার অনেকেই বলেন যে হুজুর, এই স্বপ্ন দোষ আমার খুব অতিরিক্ত মাত্রায় হয়, খুব বেশি হয়। এটি আসলেই লজ্জার কোনো বিষয় নয়, এটি আপনাকে শিখতে হবে, জানতে হবে, এবং এটি বন্ধ হওয়ার প্রতিকার আপনাকে অবশ্যই নিতে হবে। ঠিক আছে, তো এটি কিভাবে আপনি স্বপ্নদোষ বন্ধ হওয়ার আসলেই বিভিন্ন রকম তদবির, বিভিন্ন রকম আমল কিন্তু অলরেডি বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে। ঠিক আছে, তো যত নির্ভরযোগ্য এই তদবির রয়েছে তার মধ্যে এটিও একটি নির্ভরযোগ্য তদবির। আপনি খুব সহজে এখান থেকে শিখে খুব সুন্দরভাবে আপনি আমল করতে পারবেন ইনশাআল্লাহ, খুব সহজেই, খুব সহজতার সাথে। ঠিক আছে, তো স্বপ্নদোষ বন্ধ হওয়ার আমি আপনাকে একটি কথা বলবো। যদি আসলে কারোর স্বপ্নদোষ হয়, আমি আপনাকে প্রাথমিকভাবে কোরআন হাদিস থেকে একটি সাজেশন দিচ্ছি, সেটি হচ্ছে আপনি প্রতিনিয়ত রাতের বেলায় অজু করে শোবেন। ঠিক আছে, অজু করে এবং ডান কাতে শোয়ার জন্য সবসময় কী করবেন, চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ বন্ধ হবে। আরেকটি হচ্ছে, যে ব্যক্তি হামেশা ইহতেলাম বা বদ খাব হয় বা স্বপ্নে খারাপ কিছু দেখেন, সে যদি শোইবার সময় নিজ আঙ্গুলি দ্বারা নিজ সিনার উপর, নিজের বুকের উপর, ঠিক আছে, দ্বিতীয় খলিফার নাম, অর্থাৎ দ্বিতীয় খলিফা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আরবিতে আইন মিম র, আইন মিম র, এটি একদম সহজ, একদম ছোট সুন্দর। এই যে দেখেন না আপনি, আইন মিম র, অর্থাৎ একত্রে আইন মিম র। ঠিক আছে, এটি যারা মাদ্রাসায় পড়ো ছাত্র আছে তাদের কাছ থেকে আপনি শিখে নেবেন যে আইন মিম র অমর, এটি আপনার সিনার উপরে এইভাবে লিখবেন, আইন মিম র অমর, সিনার উপরে লেখে আপনি অজু করে, অবশ্যই আপনি অজু করে শোবেন, শোয়ার সময় সিনার উপরে আইন মিম র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনি আরবিতে লিখলে ভালো হয়। যদি আরবিতে না লিখতে পারেন, সেই ক্ষেত্রে আপনি বিকল্প ব্যবস্থায় বাংলা কী করেন, ব্যবহার করেন, কিন্তু আরবিতে লিখতে পারলে ভালো হয়। এটি আপনি কয়েকদিন সুন্দরভাবে লিখে আপনি শুয়ে যাবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার স্বপ্নের দোষ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটি শয়তানের ওয়াসার কারণে হয়, শয়তানের ধোঁকার কারণে হয়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে শয়তান অনেক ভয় পায়। শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তায় শয়তান যাওয়ার সাহস পাইতো না। তো এটি একটি পরীক্ষিত তদবির, পরীক্ষিত আমল। এই জন্য আপনি খুব সহজেই সুন্দরভাবে আপনি আমলটি করবেন। তো প্রাথমিক সাজেশন হচ্ছে আপনি অবশ্যই অজু করে শোয়ার জন্য চেষ্টা করবেন, এবং সেই সাথে আপনি আইন মিম র এটি লিখে তারপরে আপনি অবশ্যই ডান কাতে শুবেন। কয়েকদিন আপনি আমল করলে ইনশাআল্লাহ খুব দ্রুততার সাথে সুন্দরভাবে আপনি ভালো একটি ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন, এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। পারলে অনেক সাবস্ক্রাইব করে মফিদি পরিবারের সদস্য আপনাদের থেকে যাওয়ার জন্য অনুরোধ করছি। এবং যারা শেয়ার করতে পারেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে। যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন, এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলে যে কোনো বিষয়ের কাজ করাতে চাইলে, তদবির করাতে চাইলে, এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে। নাম্বারটি হচ্ছে 01725357513
মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই এই নাম্বারটি আপনারা দেখতে পাবেন। তো আল্লাহ তাআলা যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা যাতে খুব দ্রুততার সাথে সমাধান দান করে, সুস্থতার সাথে ঈমান ও ইসলামের সাথে থেকে পবিত্র কোরআনুল কারীমের সাথেই থেকে আল্লাহ তাআলা যাতে জীবনযাপন করার তৌফিক দান করে, সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।